আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছে তা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনার সভায় তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে একটা সফল নির্বাচন করার চেষ্টা করছেন সরকার। বিগত খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। যত দ্রুত সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে তত দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানান জাহিদ হোসেন। দায়িত্ব পালন করলে ঐতিহাসিকভাবে ইতিহাসে আপনাদের নাম থাকবে। আর যদি সেটি সঠিকভাবে পালন না করতে পারেন অথবা অন্য কোনো পরিস্থিতি উদ্রেক হয়, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কাজে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সংস্কার, বিচার, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। পঞ্চগড়ে আবারও নারী শিশুসহ ২৬ জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। সোমবার রাতে সদর উপজেলার সিং রোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে দেওয়া হয়। পরে বিজিবি তাদের আটক করে। দুপুরে আটককৃতদের জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। এদের পুশ ইন হয়ে আসা ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে লালমনিরহাটের রেল স্টেশনে। গেল রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করেন। একজন হলো বৃদ্ধ ইউসুফ আলী, দেশটির আসাম রাজ্যের জরং জেলার চেপাজা থানার বাসিন্দা। অন্যজন শামসুল হক, গোয়ালপাড়া জেলার বিজনী থানার। পতাকা বৈঠকের পর তাদের ফেরত দিয়েছে বিজিবি। ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। চলতি বছর ঈদের বাজারে ৬০০ কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। জেলা প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট ৮১,৪৭৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সিরাজগঞ্জে স্থায়ী অস্থায়ী প্রায় ৩৯টি পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। হাটে আসা ক্রেতারা এবার পশুর দামে সন্তুষ্টি জানালেও লোকসানের আশঙ্কা বিক্রেতা ও খামারিদের। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে পাবনার ঈশ্বরদীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট। খামারি, সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি হয় এসব গরুর দাম বেশি। এদিকে ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় পশুর হাটগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। আখাউড়া পৌর হাট সহ উপজেলার বিভিন্ন স্থানে ৫টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আটটা গরু নিয়ে আসছি, তা 2টা গরু বেচছি আর 6টা গরু এখনো আছে। নিয়ে আসছি, 4টে বেচছি আর একটা আছে। বাজার গেল বারের চাইতে এবার বেশি। দামও সীমিত এর ভিতরে আছে, তবে ইন্ডিয়ান গরু টরু এবার কম। 1.5 লক্ষ টাকার গরু 1,20,000 থেকে 25,000 টাকার মধ্যে এবছর হইতেছে। গরুর বাজার খুব একটা ভালো না। বাড়ির ঘুরে দাম বলছিল 1,20,000, হাটে এসে বলে 1,05,000, 7,000, 8,000। এবছর আর ঢাকাতে গরু নিয়ে যাব না, মোটামুটি এলাকাতেই বিক্রি করে ফেলবো। কিন্তু ক্রেতা আছে, কিন্তু দাম বলতেছে অনেক কম। বড় গরুর দাম তুলনামূলক একটু কম, কিন্তু ছোট যেগুলা বা মাঝারি যে গরুগুলা এগুলো চাহিদাও বেশি, একটু তুলনামূলক দামও বেশি।
ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন শ্রমিকরা। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করে এবং উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। ঈদ যাত্রায় নবীনগর চন্দ্রা মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন এই সড়কে চলাচলরত যাত্রীরা। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে র্যাব। ঈদ উপলক্ষে বরিশাল নগরীর যাতায়াতে নিরাপত্তা জোরদার করতে সড়কের বিভিন্ন স্থানে নগর পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ভোলায় নৌপথে ঈদের যাত্রা নিরাপদ করতে ভোলার ইলিশা ফেরিঘাট, লঞ্চ ঘাট সহ গুরুত্বপূর্ণ ঘাটসমূহে কোস্টগার্ডের বিশেষ টহল শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তের শূন্য রেখায় শেষবারের মতো মায়ের মৃত মুখ দেখলেন বাংলাদেশে বসবাসকারী 2 মেয়ে। ভারতীয় ভূখণ্ডে বসবাসরত মায়ের মরদেহ বাংলাদেশের মেয়েদেরকে শেষবার দেখার সুযোগ দিয়ে সীমান্তে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল 9:30টার দিকে মরদেহ দেখানো হয়। চুয়াডাঙ্গা 6 বিজিবি থানায় জগন্নাথপুর বিওপি এলাকায় ভারতের গোংরা গ্রামে বসবাসরত ভারতীয় নাগরিক রোজিনা বেগম নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার 2 মেয়ে সহ কয়েকজন আত্মীয় জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছে। পরে তাদের অনুরোধে মৃত মাকে দেখার সুযোগ করে দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুরে নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উত্তেজিত শ্রমিকরা এই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় 11 পুলিশ সদস্য সহ অর্ধশত শ্রমিক আহত হয়েছে। শ্রমিকদের অভিযোগ, শ্রমিক জাকির কর্তৃপক্ষের কাছে ছুটি চাওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করলে আত্মহত্যা করে সে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও 2 ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবা আমজাদ হোসেন, তার 2 ছেলে অটল ও রাতুল। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন আমজাদ ও তার পরিবার। তাদের মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এদিকে যশোরের শার্শায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা খরায় ভুগছে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর শেখেরচর বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজার। প্রত্যাশা অনুযায়ী বেচে বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। প্রতি ঈদের মতো এবারও বিক্রেতারা দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, 3 পিসের পসরা সাজিয়ে বসলেও পর্যাপ্ত ক্রেতা নেই বাজারে। নরসিংদী থেকে মোর্শেদ শাহরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রেডিমেড আর থান কাপড়ের মোট চাহিদার প্রায় 70% যোগান আসে এই হাট থেকে। তবে এবার ঈদুল আজহা উপলক্ষে প্রত্যাশিত বেচা বিক্রি নেই বাজারে। হতাশা আর আক্ষেপকে সঙ্গে নিয়ে অবসর সময় পার করছেন ব্যবসায়ীরা। বেচাকেনা কম হবার পেছনে কোরবানি নিয়ে ক্রেতাদের ব্যস্ততা, অর্থনৈতিক মন্দাভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিরূপ আবহাওয়া সহ বেশ কিছু কারণকে দায়ী করছেন তারা। কোরবানি তো ধরুন গরু লয়ে মানুষ পারাপারি করে, দৌড়াদৌড়ি করে, তা আমাদের শাড়ি বেচে কিনা একদমই কম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাস্টমার ঢোকে না হাটে। বাজারের পরিস্থিতি অনেক খারাপ যাইতেছে, বৃষ্টি বাদল চলতেছে, বেচা কিনা অনেক খারাপ। অন্যান্য বছরের তুলনায় মানে অর্ধেকের থেকে অর্ধেকও নাই। পাইকাররা বলছেন দোকানে ব্যবসা কমে যাওয়ায় তারাও কম কাপড় কিনছেন হাট থেকে। দোকানেও বিক্রি কম হয়, এর জন্য এই জায়গায় আসলে
মনে করেন কেনাকাটা কম করতেছি। অন্য বছর সেই বছর বিক্রি বেচা কিনা কম, গত রমজানে চাইতে এই বেচা কিনা খুবই কম। ক্রেতা সমাগম কম হলেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম। আমাদের পুলিশ ফাঁড়ি থেকে একটা মোবাইল টিম থাকে বাজারের মধ্যে, এটা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা হয় না বেচাকেনা। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটের 10,000 দোকানে প্রতি সপ্তাহে বেচাকেনা হয় প্রায় 5 থেকে 6 কোটি টাকা। সারা দেশের ক্রেতাদের আকৃষ্ট করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ সহ সার্বিক বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক করা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নরসিংদীর শেখেরচর বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, বাবুরহাটে বেচাকেনা নিয়ে এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছে জানাবেন। যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাংলাদেশের বৃহত্তর কাপড়ের মার্কেটে। এই বাবুরহাটে সপ্তাহে 3 দিন হাট বসে, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই বাবুরহাটটি 1936 সালে স্থাপিত হয়েছে। প্রায় 89 বছর যাবৎ বাংলাদেশের শিল্প খাতে ব্যাপক এই ভূমিকা পালন করে আসছে এই বাবুরহাটটি। তবে দেশের অর্থনীতির মন্দাভাব এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবং আবহাওয়ার কারণ দেখিয়ে এই ঈদুল আজহাকে সামনে রেখে যে প্রত্যাশিত যে ব্যবসায়ীদের বেচা কিনা সেটি হচ্ছে না। এমনকি তারা এটাও ব্যবসায়ীর সাথে যখন আমি কথা বললাম, তারা আমাকে জানিয়েছে যে আগে যে হাটের যে সপ্তাহে 3 দিন ছাড়াও একদিনে আমরা বেচা কিনা করতে পারি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। আর এই আবহাওয়াতে 1 সপ্তাহ যাবৎ ঈদে বেচা কিনা 5,000 টাকা বিক্রি করতে পারেনি তারা। তাদেরকে যদি আমি আপনাদের এক ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে চাচ্ছিলাম, আমি যদি এক ব্যবসায়ীর সাথে কথা বলি, দেশের পরিস্থিতি খারাপের জন্য বেচাকেনা অনেক খারাপ। এই মানে গ্যাসের দাম বাড়তি, কারেন্ট থাকে না, পরে আপনার সবকিছুই কাপড় চাপড়ের দাম বাড়তি, এর জন্য। যে আমি আজকে কিন্তু বাজার হাটের দিন না, এরপরে কিন্তু বাজার ঈদের জন্য কিছু কিছু দোকান খোলা আছে। আপনাকে ধন্যবাদ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো সহ পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল নিশ্চিতে নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সড়কের পাশে বসানো ভ্রাম্যমাণ গরুর হাটের কারণে যানজট সৃষ্টির আশঙ্কা যাত্রী ও চালকদের। মুন্সিগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এরই মধ্যে যাত্রা নির্বিঘ্ন করতে 29 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক নিরাপদ রাখতে অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো, যানবাহনের শৃঙ্খলা ঠিক রাখা সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এইভাবে চালাতে পারলে আমাদের এই যাত্রা ভালো হবে। তবে এক্সপ্রেসওয়ের পাশে ভ্রাম্যমাণ গরুর হাট বসলে সৃষ্টি হতে পারে যানজট, এমন আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। রাস্তাঘাটে যে হাটগুলা দিতে চাইতেছে মানুষ, এটা না দেওয়াই ভালো। রাস্তাঘাটে মনে করেন হাট দিলে নোংরা হয়, প্লাস অনেক জাম সৃষ্টি হয়। আমরা চাই রাস্তায় গরু হাট না বসুক, রাস্তা ক্লিয়ার থাক, আমরা শান্তিতে গাড়ি চালাতে পারি, মানুষজন ঈদের শান্তিতে বাড়িতে যেতে পারুক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়েতে পুলিশের 8টি চেকপোস্ট ও একাধিক টহল টিম থাকবে। সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসন এবং চুরি ছিনতাই রোধে সার্বক্ষণিক টহল জোরদার করেছি। আমাদের বর্তমানে 8টা টিম মহাসড়কে কাজ করছে। সেই সাথে জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও রাস্তায় টহল দিচ্ছেন। আশা করছি এবার মানুষ সুন্দরভাবে যেতে পারবে। এদিকে যে কোনো দুর্ঘটনায় দ্রুত পৌঁছাতে এক্সপ্রেসওয়েতে থাকবে ফায়ার সার্ভিসের 2টি টিম। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে
যে কোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করার জন্য শ্রীনগর ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স সহ 2টি টিম সর্বত্র কাজ করতেছে এবং যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা ড্রাইভার সহ জনসাধারণ এবং যাত্রী সাধারণকে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আর এক্সপ্রেসওয়ের পাশে গরুর হাট না বসানো হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার বাইপাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে রয়েছে। আর বাইপাল এলাকায় কিন্তু আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু এই বাইপাল মোড় থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর পর্যন্ত যানজট লেগেছিল। পরবর্তীতে সেনাবাহিনী এসে সেই মহাসড়ক কিন্তু পরিষ্কার করেছেন এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু মহাসড়কে কাজ করছেন, যে কারণে কিন্তু যানজট এবার একটু কম আছে। তবে প্রতিনিয়ত কিন্তু যানজট থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এই মহাসড়কে। তো পশুবাহী পরিবহন যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু মাঝে মধ্যে মহাসড়কে আটকে যাচ্ছে, যে কারণে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। তো মহাসড়কে যে পশুর পরিবহন রয়েছে সেই পরিবহন কিন্তু সময় মতো তারা তাদের কাঙ্ক্ষিত হাটে কিন্তু পৌঁছতে পারছে না বলে তারা লোকসানের মুখে পড়বে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে মহাসড়কে তো পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর রয়েছে মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়। আপনাকে ধন্যবাদ। সিলেটে ঢলের প্রবাহ অব্যাহত থাকায় সুরমা নদীর পানি কানাই ঘাটে 0.3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 0.94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি 3টি পয়েন্টে বেড়েছে। অম্লশীত পয়েন্টের 0.8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 1.95 সেন্টিমিটার উপর দিয়ে, শেওলায় 0.1 সেন্টিমিটার বেড়ে 0.47 সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে 0.12 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 0.51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সুনামগঞ্জের নদী ও হাওরে পানি কিছুটা বেড়েছে। তবে বিপদসীমার নিচে রয়েছে সুরমা, জাদুকাটা, রক্তি, বোলাই নদীর পানি। এদিকে সাল্লার কুশিয়ারা নদী তীরে একটি বড় ফসল রক্ষা বাঁধ ভেঙে ভান্ডা বিল হাওরে পানি ঢুকছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামের কমতে শুরু করেছে তিস্তা ও দুধকুমার নদীর পানি। আগামীকালের মধ্যে সবগুলো নদ নদীর পানি কমে যাবার কথা জানিয়েছে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড। জেলার সংবাদ এই পর্যন্ত। সন্ধ্যার সংবাদ 7:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।